আমরা যখন নতুন ইউটিউবে কাজ করতে স্টার্ট করি, নতুন একটা চ্যানেল খুলে রেগুলার টাইম মেনটেন করে ভিডিও আপলোড করি, কিন্তু ভিডিওতে কোনো ভিউজ আসে না। তো সেক্ষেত্রে কি হয়, আমরা অনেক তখন ডিমোটিভেট হয়ে যাই। এত মেহনত করে ভিডিও আপলোড করতে ভিডিওতে ভিউজ আসছে না। তো সেটা দেখতে হবে আমাদেরকে যে চ্যানেলটা যে ওপেন করেছি এই চ্যানেলের মধ্যে ঠিকঠাক সেটিংগুলো ঠিক আছে কি না। সেটিংগুলো যদি ঠিক না থাকলে কোনো মতেই আপনার ভিডিওতে ভিউজ আসবে না। যারা এখন নতুন নতুন ইউটিউবে কাজ করতে স্টার্ট করেছেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুব উপকার হবে। একটু মন দিয়ে দেখবেন, যে সমস্ত সেটিংস আমি আপনাদের দেখাবো সেই সেটিংসগুলো কিন্তু আপনারা করে নেবেন। তাহলে দেখবেন কি আপনার ভিডিওতে ভিউজ আসবে। এই সেটিংস কিন্তু আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশনও পাবেন নাই আর ওয়াইটি স্টুডিওতেও পাবেন নাই। এই সেটিংস আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ওয়াইটি স্টুডিও ওপেন করে এই সেটিংসগুলো আপনাকে করতে হবে। সেই সেটিংসেই আমি আপনাদের আজ দেখিয়ে দেবো। যারা নতুন নতুন ইউটিউবে কাজ করতে স্টার্ট করেছেন ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে দেখবেন, তাহলে কিছুটা হোক শিখতে পারবেন। তো চলুন তাহলে ভিডিওটাকে স্টার্ট করি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। কোনো নতুন বন্ধু যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে স্টার্ট করি। প্রথমে ফোনের ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব। এখানে এই যে ডান দিকে আপনার লোগোটা দেখাচ্ছে, এই লোগোটাতে ক্লিক করবেন। লোগোটা ক্লিক করে কিন্তু আপনার দেখিয়ে দেবে যে কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার ইউটিউব লগ ইন করা আছে। সেই জিমেল অ্যাকাউন্ট আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এখানে সার্চ অপশানে গিয়ে সার্চ করবেন studio.youtube.com। এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এখানে লগ ইন করে নেবেন। ডাইরেক্ট আপনার চ্যানেল এরকম খুলে যাবে। সমস্ত কিছু আপনার চ্যানেলের কতগুলো ভিডিও আপলোড করা আছে সমস্ত কিছু কিন্তু আপনার এরকম দেখিয়ে দেবে। চ্যানেলের আপনার লোগো চলে আসবে এই যে। তারপর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে একদম বাঁ দিকে এই কোণে দেখবেন এই সেটিংস আইকনটা আছে। এই সেটিংস আইকনটা ক্লিক করবেন। সেটিংস আইকন ক্লিক করে এই যে সেটিংসে পরপর আপনাকে দেখাবে জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্টস, পারমিশন, কমিউনিটি, ক্রিয়েটার, ডেমোগ্রাফিক্স, এগ্রিমেন্টস। জেনারেল আপনি $, সিলেক্ট করে রাখবেন। তারপরে চলে আসবেন আপনি এই চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করে এরকম চলে আসবে আপনার এই যে বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং আর ফিউচার এলিজিবিলিটি। তো বেসিক ইনফোতে আপনার এই কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি কোন কান্ট্রি থেকে ইউটিউব চ্যানেল চালাচ্ছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। আপনি যেহেতু যদি ইন্ডিয়া থেকে ইউটিউব চ্যানেল চালান তাহলে আপনাকে ইন্ডিয়া সিলেক্ট করে নিতে হবে। তারপর এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড মানে হচ্ছে যদি আপনি আপনার চ্যানেলের যে নামটা রাখবেন সেই চ্যানেলের কিছু এখানে কিওয়ার্ড আপনি দিয়ে রাখতে পারেন। যেমন আমার এই চ্যানেলটার নাম হচ্ছে সামারা টেক, তো আমি এখানে টেক সামারা এরকম কিছু আপনি দিয়ে রাখতে পারেন এই কিওয়ার্ডটাতে। তবে কি হবে, আপনার এই চ্যানেলটা যে কেউ আপনার দেখতে পাবে। তো এখানে আপনি যা কিছু লিখবেন, তো প্রথমে আপনি যতক্ষণ সেভ না করবেন কিন্তু সেই সমস্তগুলো সেভ হবে না। তো আপনাকে এখানে লিখে সেভ করে নিতে হবে। তারপর অ্যাডভান্স সেটিংয়ে যাবেন। অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে এই যে অডিয়েন্সে কিন্তু আপনি এখানে
no said this channel as not made for kids. I almost never upload content that's made for kids. তো আপনাকে এটাই সিলেক্ট করতে হবে যে আপনার এটাতে বলতে চাইছে যে আপনার চ্যানেলটা কি ছোট বাচ্চা ছেলেদের জন্য নয়। তো আপনি এই নট ফর কিডস এই অপশানটা সিলেক্ট করে রাখবেন। তারপরে একটু নিচের দিকে আসবেন, এই অটোমেটিক অপশান, এটা আপনি অটোমেটিক ক্যাপশন, এটা ডু নট শো পটেন্টিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েটেড ওয়ার্ড, এটা ইয়েস করে রাখবেন, ঠিক এটাতে টিক দিয়ে রাখবেন। আর এই যে অ্যাডভার্টাইজমেন্ট, এটাতেও টিক করে রাখবেন। তারপর এই যে দুটো আদার সেটিংসে দেখাচ্ছে, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, রিমুভ ইউটিউব অ্যাকাউন্ট, এটা কিছু করবার দরকার নেই, এটা যেমন আছে সেরকমই থাকবে। তারপর ফিউচার এলিজিবিলিটিতে ক্লিক করবেন। এখানে আপনাকে পরপর 3টে সেটিংস দেখাবে। স্ট্যান্ডার্ড ফিউচারে আপনি ক্লিক করবেন। এই যে 4টা ক্যাটাগরিতে আপনি ভিডিও আপলোড করতে পারেন। ভিডিও আপলোডস, প্লেলিস্ট ক্রিয়েশন, অ্যাড collaborators to playlist, add new videos to exciting playlist, এটা এনেবল করে রাখবেন। তারপরে পরের অপশানটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিউচার, ভিডিওস লঙ্গার দেন 15 মিনিটস, কাস্টম থাম্বনেলস, লাইভ স্ট্রিম, এটা আপনি যদি না এনেবল করেন তাহলে আপনি 15 মিনিটের উপর ভিডিও আপলোড করতে পারবেন না, আর এই থাম্বনেলও ব্যবহার করতে পারবেন না, লাইভ স্ট্রিমও করতে পারবেন না। আর এখানে কিন্তু আপনাকে এই দুটো সাইডে অপশান দেখাচ্ছে, এই রিকোয়ারমেন্ট, স্ট্যান্ডার্ড ফিউচার এনাবেলড অ্যান্ড ভেরিফাই ফোন নাম্বার, এটা কিন্তু অবশ্যই ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন। তারপরে 3 নম্বরটা আছে অ্যাডভান্স ভেরিফাই, এখানে ক্লিক করে আপনাকে এই যে অ্যাক্সেস ফিচার দেখাচ্ছে, এখানে আপনাকে প্যান কার্ড ভেরিফাই করতে হবে। প্যান কার্ড কিংবা আপনার ড্রাইভিং লাইসেন্স, যে আপনার আইডি থাকবে সেটা আপনি এখানে ভেরিফাই করে নেবেন। এই অ্যাক্সেস ফিচারে গিয়ে পরে নিজের প্যান কার্ডটা ভেরিফাই করে নেবেন। তারপর এই বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং আর ফিচার এলিজিবিলিটি, এগুলো কিন্তু এই সেটিংস কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনার এই আপলোড ডিফল্টে গিয়ে এই যে বেসিক ইনফো, আপনাকে এখানে টাইটেল লিখতে বলবে, এড এ টাইটেল দ্যাটস ডিসক্রাইবস ও ইয়োর ভিডিও। তো এখানে আপনি টাইটেলটা নাও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন টাইটেল লিখবেন, কোন রিলেটেড ভিডিও আপলোড করছেন। ডিসক্রিপশানটা আপনাকে লিখতেই হবে। এই কারণে ডিসক্রিপশান আপনাকে লিখতে হবে, আপনি যখন হ্যাশট্যাগ দিয়ে যখন আপনি ভিডিও আপলোড করবেন, যখন আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন, এই যে আপনার নাম দিয়ে কোনো হ্যাশট্যাগ দিয়ে আপনার নাম লিখবেন, কোন রিলেটেড ভিডিও বানাচ্ছেন, তো এই সমস্ত হ্যাশট্যাগ দিয়ে কিছু ওইখানে কিওয়ার্ড, কিছু ডিসক্রিপশান লিখে রাখবেন, তাহলে বারবার ওই জিনিসটা আপনাকে আর লিখতে হবে না। এটা ডিসক্রিপশানটা বোঝা গেল। আর ভিজিটিবিলিটি এটা আপনি আনলিস্ট করে রাখবেন, আনলিস্টেড রাখবেন, এটা বোঝা গেল। তারপরে অ্যাডভান্স সেটিংয়ে আপনি এই যে কিছু এরকম ইন্টারফেস আসবে আপনার কাছে, অটোমেটিক চ্যাপ্টার্স, অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার অ্যান্ড কি মুভমেন্ট, এটা টিক করে দিবেন। লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা ঠিক আছে। তারপর ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি ভিডিও বানাবেন, যে ক্যাটাগরি ভিডিও বানান সেই ক্যাটাগরি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। অনেক রকম অপশান পেয়ে যাবেন আপনি, অটোস অ্যান্ড ভেহিকেল, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং,
how to and style, music, news and politics, non-profit and activism, people and blog, pets and animal, science and technology, sport, travel and event। তো আমি টেকনোলজি ভিডিও বানাই, তো আমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে নেব। তারপরে নিচের দিকে অপশানটা আসছে দেখুন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন। তো আপনি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিওটা বানান সেটা আপনি সিলেক্ট করে নেবেন। বাংলা থাকলে বাংলা করবেন, হিন্দি থাকলে হিন্দি করবেন, আপনি সমস্ত অপশান এখানে পেয়ে যাবেন। তারপর ক্যাপশন সার্টিফিকেট, এটা কিন্তু আপনাকে, আপনি যদি নতুন ইউটিউবার থাকেন তো প্রথমে তো আপনাকে ইউটিউব সার্টিফিকেট দেবে না, তো এখানে নন অটোমেটিক নন লেখা থাকবে, তো ননেই থাকবে এটা। তারপর এই দুটো অপশন বোঝা গেল, বেসিক ইনফো অ্যাডভান্স সেটিং। তারপর আপনি চলে আসবেন পারমিশনে। এখানে পারমিশন ফর আপনার চ্যানেল নাম দেখাবে। তারপরে এই আপনার চ্যানেল থেকে কোনো বড় চ্যানেল আপনি ইনভাইট করতে পারেন, ইনভাইট ট্যাপ করে। তারপর আপনার নাম দেখাবে, জিমেল আইডি দেখাবে। তারপর আবার আপনি চলে আসবেন এই কমিউনিটিতে। এগুলো নতুন নতুন আপনাকে কিছু সেটিংস করতে হবে না, এগুলো যখন আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে তারপরে আপনি এগুলো সেটিংসের অপশান পেয়ে যাবেন। তারপরে ক্রিয়েটার ডেমোগ্রাফিক্স, এগুলোতে আপনাকে কিছু করতে হবে না। তারপরে এগ্রিমেন্টস, এগুলো কিছু এখন আসবে না। যতদিন আপনার চ্যানেল না মনিটাইজেশন হয় ততদিন আপনি এই অপশানগুলো পাবেন না। তো এই সেটিংসগুলো আপনি করে রাখলেই আপনার ইউটিউব চ্যানেল কিন্তু খুব ভালো পরিমাণে গ্রো করবে। যখনই আপনি ভিডিও আপলোড করবেন, ভালো কন্টেন্ট নিয়ে যখন ভিডিও আপনি বানাবেন, আপলোড করবেন, তখন ভালো একটা থাম্বনেল সেট করবেন, তাহলে আপনার ভিডিওতে ভিউজও ঠিক আসবে। তো নতুনদেরকে বলবো এই সমস্ত সেটিংসগুলো আপনারা করে নেবেন, তাহলে আপনার চ্যানেলে ঠিক ভিউ আসবে।